না মানে বড়বাবু একটা হিন্ট তো অন্তত পেলেন। কি রে বড়দা, তাই তো? কারেক্ট। কিন্তু ওই সূত্র ধরে গুরুমাকে খুঁজে বের করাটা মুশকিল হবে, বিশেষ করে উনি যদি মন্ত্র শক্তিতে নিজেকে অদৃশ্য করে রাখেন। আমরা চেষ্টার ত্রুটি করবো না ভূত স্যার। অ্যাকচুয়ালি দেখি চতুর্দিকে সার্চ শুরু করি, ওই ত্রিশূল কোথায় আছে দেখতে হবে। ওকে। ওমা, গুরুমা আবার কিছু করবে না তো? আর কি করবে মা, আমি আছি না। না সুধা, গুরুমা কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। আর ঠিক এই কারণেই আমাদের সবাইকে আর একটু বেশি অ্যালার্ট থাকতে হবে। আমরা থাকতেই ভূতুর কত বড় বিপদ হয়ে গেল। গুরুমা যদি ধরা না পড়েন তাহলে কিন্তু। গুরুমা ধরা পড়েনি? নাগুমাসি টাম্মি ধরা পড়েনি, গুরুমা কোথাও একটা লুকিয়ে আছে। বড় বাবু কাকুরা ঠিক ধরে ফেলবে। কি হলো, গুরুমা এখনো ধরা পড়েনি? না মাসি, পুলিশ খুঁজছে। তার মানে ও আবার আমাদের ক্ষতি করবে। না না মাসি, মানে আমরা তো এখন সবাই জানি যে গুরুমা এখনো ধরা পড়েনি, তাই আমরাও সবাই সাবধানে থাকবো আর ভূতুকেও বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো। শোনো, মানুষেরা বাঁচতে পারবে কিনা ঠিক নেই, ওদিকে ভূত বাঁচাবার কথা বলছি, যত সব। ভয় পেও না গো মাসি টাম্মি, আমি আছি না, আমি চক্কলকে বাঁচাবো। জয় মা, জয় মা কালী করাল বদনী, জয় মা কালী। আমি প্রতিজ্ঞা করছি মা, এই যোগিনী কিছুতেই ওই বাচ্চা ভূতের কাছে হেরে যাবে না। জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা। এই মন্ত্র শক্তির জোরে আমি এক অদ্ভুত সাধনা করব মা। এমন বেশে ওই বাচ্চা ভূতের পরিবারে আমি ঢুকবো যাতে কেউ কোনোদিনও আমাকে চিনতে না পারে। জয় মা। বাচ্চা পুচকে ভূত, গুরুমাকে হারানো অত সহজ কথা নয় রে। জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা কালী করাল বদনী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওঙ্কার। আমার সামনে কখন আসবে জানি না রে, বোধহয় চা আর পাবো না। দার্জিলিং থেকে আসছি। আরে এই তো এসে গেছে। কি হলো? আমি দিচ্ছি। কি হলো? দে বাবা, চা দিচ্ছে এই না, কি আমার বিয়ে হয়েছে তো তাই পাঁচ পেলাম। আমায় দে। আরে দিচ্ছি বাবা এই কিশোর চা ফুরিয়ে খা। বলছি যে একটা কথা, মানে তুই কি অর্ণাকে কি হচ্ছে? আরে কথাটা শেষ করি। আরে বল বল শুনি। বলছি যে তুই কি অর্ণাকে চাটা দিয়েছিস? সায়ন চেক চেক, তো লজ্জা করলো না? হ্যাঁ, বড় বড় দাদারা দাঁড়িয়ে। তুই তো বউ করে হেজিয়ে গেছিস রে। দাঁড়া দাঁড়া, এই দীপু, তুই এরকম করতিস? না। আমি করতাম না। তুই করতিস? না না না, বল বল এবার বল। দেখেছো তুই কাকে কি শেখাচ্ছিস? হ্যাঁ, অর্ণা ওইদিকে ভাত কাপড়ের জন্য তৈরি হচ্ছে, ওখানে তুই এখন যাবি না। ব্যাস ঠিক আছে, যাচ্ছি। শুনলো না, ও মাথাটা গেছে। তোমাকে এটা খুব অদ্ভুত লাগছে মিষ্টি পিসি, ওভাবে হাসছো কেন তুমি? শুনতে পেলে নাকি আমার কথা? ইস, কি যে করছি, এক্ষুনি ধরে ফেলতো বাচ্চা ভূতটা। মিনি, ও মিনি,
হ্যাঁ রে, বলছি ভাত কাপড়ের অনুষ্ঠানটা করবি তো? দেখ সময় কিন্তু 12টা পর্যন্ত। ও তাহলে তো দেরি করা যায় না, একে তো বিয়েতে নানান গন্ডগোল হলো। ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো ঠিক করে করি। আচ্ছা হ্যাঁ, রান্না বান্না কি করে হবে, কে করবে? আরে বাবা তুই এই নিয়ে তো ভাবিস না, আমরা অনেকে আছি, মিলেঝুলে হয়ে যাবে কানে। ও মা, দেখুন তো অর্ণাকে শাড়িটা পরে কি সুন্দর লাগছে দেখতে। এই সালাম করো, আবার ক্যারাটে ট্যারাটে করো না যেন। ওই দেখি দেখি দেখি, ও মা কি সুন্দর। নেনি যাই বলিস, তোর বউ ক্যারাটে করুক আর যাই করুক, সাজুগুজু করলে কিন্তু একেবারে লক্ষ্মীমন্ত বউয়ের মতো। থাক মা, থাক থাক থাক। ও মা, প্রণাম করতে শিখে গেছো? থাক থাক, সুখী হ মা, ভালো থেকো। মা এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা করে নি। হ্যাঁ হ্যাঁ, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, অন্তত ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো ঠিক করে হোক। না না মেনি, এবার দেখবি সব ঠিকঠাক হবে, কোনো গোলমাল হবে না। মাসি রান্নাটা আমি করব, কোনো গোলমাল হবে না, দেখো। তুই? না না না, তুই কেন রান্না করবি? মিষ্টি পিসি, তুমি তো রান্না করতে পারো না, আর তোমার রান্না করতেও ভালো লাগে না। আহা, চাইছে যখন তখন করুক না। বুঝতে পারছেন না বড় মাসি, এই রান্না টান্না করবে বলে কি বোঝাতে চাইছে? আসলে ও বোঝাতে চাইছে যে এবার ওর বিয়ের পালা। হ্যাঁ, বয়স তো হয়েছেই। তাহলে আমি রান্না করে যাই। মিষ্টি পিসি কেমন যেন অন্যরকম লাগছে। মিষ্টি পিসি রান্না করতে চাইছে, মিষ্টি পিসি হাসিটাও যেন কিরকম। মা, উমা, মা, মা তুমি এখানে? হ্যাঁ বলো। উমা জানো তো মিষ্টি পিসি না রান্না করতে চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, মাসির আমি ঘরে বললো মিষ্টি পিসি। আর জানো মিষ্টি পিসি না সকলকে কিরকম করে দেখছিল। হ্যাঁ, আর জানো মা আজ সকালে কি হয়েছে? আজ সকালে না বলছে ভুতু আজ সকালবেলা কি করেছে মিষ্টি পিসি, বলো। শোনো না, আজ সকালে না মিষ্টি পিসি চায় গোলমরিচ দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ। উফ ভুতু, কি দেখতেছিস তুই, কি দেখিস? আচ্ছা চাই যে গোলমরিচ দিয়েছে, যদি গোলমরিচই দিত তাহলে তো সবার ঝাল লাগতো, সবাই তো চিৎকার করতো। কিন্তু কিন্তু কান্না কাকু আর আন কাকুকেই তো দিল ওই চায়ের কাপগুলো, তাহলে ওরা কেন চিৎকার করলো না? উফ ভুতুটাও না কি যে ভাবে সারাক্ষণ। মিষ্টি পিসি, ও মিষ্টি পিসি তুমি রান্না করতে পারছো? কি তুমি আবার সেই গোলমরিচে গুঁড়ো মেশাচ্ছ? তাহলে যে ঝাল লেগে যাবে সকলের। সব তোর জন্য করতে হচ্ছে রে বাচ্চা ভূত। এখন তো সবে মেশালাম, এর ঝাঁঝটা একটু পরেই টের পাবি। ভুতু বলছে যে তুমি নাকি শান ঠাকুরপোতে চাই কিছু মিশিয়েছিলে, কি মিশিয়েছিলে গো? ছি ছি সোনা, ওই মরা মেয়ে তোমার সর্বনাশ করবে একদিন। কাদের বোঝাচ্ছ তুমি? কেউ বুঝবে না। এত কিছু বোঝানোর পরও এরা সবাই সবাই ভুতুকে, তোমাকে, আমাকে ভুল বুঝবে। মাঝে মাঝে কি মনে হয় বলতো, এই বোঝানোর চেয়ে ভুতু যদি ফিরে না আসতো ভালো হতো। ঠিক আছে বাবাই, ঠিক আছে, আমি কান্না কাকু আর ক্যারে কাকিকে সারিয়ে দিয়েই চলে যাবো আমি।